हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং এই আপডেটটা আমি কালকেও দিয়েছি, কিন্তু এখানে যেটা আলোচনা করব সেটা হচ্ছে তার ভিত্তিতে যে সমস্ত ডকুমেন্টসগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ রাজ্যের প্রাথমিকে তোমরা সকলে জানো যে এনআরএসদের তরফ থেকে যে কোর্ট কেস করা হয়েছিল কলকাতা হাইকোর্টে, তার ভিত্তিতে কলকাতা হাইকোর্টের নির্দেশ দেওয়া হয়েছিল যে যেখানে তাদেরও ডকুমেন্টস ভেরিফিকেশনের মধ্য দিয়ে প্রাথমিক 2022 স্টেট যে রিক্রুটমেন্ট প্রসেস সেখানে কিন্তু নিয়োগ করার কথা বলা হয় এবং এ নিয়ে পরপর 3টা কিন্তু মামলা হয় কলকাতা হাইকোর্টে এবং যার ভিত্তিতে একটা নতুন লিস্ট প্রকাশ করা হয়েছে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য। আর আশা করছি এই নোটিশটা হয়তো সকলেই জেনে গেছো যে কি কি বিষয় রয়েছে, কাদের নাম রয়েছে লিস্টে এবং কারা এই ডকুমেন্টস ভেরিফিকেশন সুযোগ পাচ্ছে, কত দিনের মধ্যে এই ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে, সমস্ত কিছু আশা করছি জেনে গেছো। কিন্তু এখানে যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো কি, বা এই ডকুমেন্টসগুলো যদি না থাকে তাহলে তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন হবে না, এমনকি তুমি লিস্টে নাম থাকা সত্ত্বেও তুমি চাকরি থেকে হয়তো বাদ যেতে পারো বলে এটা কিন্তু একদম ডিটেলসভাবে বলা রয়েছে এবং এই নোটিশ আগেও কিন্তু দেওয়া হয়েছে। তো বিষয়টা হচ্ছে কলকাতা হাইকোর্ট এর আগে সুপ্রিম কোর্ট কিন্তু রায় দিয়েছিল, যে সুপ্রিম কোর্টের যে রায় ছিল সেখানে বলা হয়েছিল যে 18 মাসের যে এনআইএস ডিএলএড ক্যান্ডিডেট তারা কিন্তু প্রাথমিকের জন্য এলিজিবল এবং সেই মোতাবেক পর্ষদের তরফ থেকে কিছুদিন আগে একটা নোটিশ দেওয়া হয়েছিল জুন মাসে, যার ভিত্তিতে তাদের 18 তারিখ অর্থাৎ 18 জুন ডকুমেন্টস ভেরিফিকেশন হয়েছিল। প্রায় 1200+ ক্যান্ডিডেট ছিল এবং তার পরিপ্রেক্ষিতে পরবর্তী ক্ষেত্রে কলকাতা হাইকোর্টে পরপর 3টা মামলা হয় যে সমস্ত ক্যান্ডিডেট যারা সুপ্রিম কোর্টে কেস করতে পারেনি বা সেখানে হয়তো কেসের নিজের নাম জড়িত ছিল না, তারা কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় এবং সেখানে তারা কিন্তু মামলা করে যে সুপ্রিম কোর্টে যাদের লিস্টে নাম রয়েছে ঠিক একই এনআইএস ডিএলএড তাদেরও রয়েছে 18 মাসের, তারাও সমস্ত দিক থেকে এলিজিবল এবং সেই ভিত্তিতে কলকাতা হাইকোর্টে পরপর 3টা রায় দেয় এবং পর্ষদকে এই নিয়ে কিন্তু নোটিশ জারি করতে বলা হয় ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য। এবং তার ভিত্তিতে পর্ষদের তরফ থেকে কিন্তু এই নোটিশ জারি করে, যেখানে প্রায় 2000+ কিন্তু ক্যান্ডিডেট এনআরএস যারা রয়েছে ডিগ্রিধারী তাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের সুযোগের জন্য লিস্ট প্রকাশ করে কালকে রাত্রি। তো এই লিস্টে অনেকজনের নাম রয়েছে এবং অনেকেই কিন্তু দেখে ফেলেছে এখন পর্যন্ত, কিন্তু যে বিষয়টা সেটা হচ্ছে কি কি ডকুমেন্টসগুলো লাগবে, কতজন চাকরি পেতে চলেছে, যাদের এই ডকুমেন্টসগুলো নেই তাড়াতাড়ি কিন্তু দেখে নাও এবং সবাই কি চাকরি পাবে, এটা কিন্তু একটা প্রশ্নচিহ্ন। তো প্রথমত আমি নিচের কথাটা বলে রাখি যে সবাই চাকরি পাবে এটা কিন্তু এখনও পর্যন্ত নিশ্চিত নয়, কারণ যে শূন্যপদ রয়েছে এবং যে নাম্বার বিভাজন সেই নাম্বারের ভিত্তিতে যদি তারা সমস্ত ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে এবং যতগুলো শূন্যপদ ফাঁকা রয়েছে তার বেসিসে কিন্তু তারা চাকরি পাবে এই ডকুমেন্টস ভেরিফিকেশনের পরে। তো এটা হচ্ছে সকলের চাকরির কথাটা কিন্তু এখনও পর্যন্ত কোনো নিশ্চিত নয় যে সকলেই চাকরি পাবে বলে। তবে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে সেটা একটা নোটিশ তো অবশ্যই দিয়ে দিয়েছে, সেখানে অ্যাটাচ রয়েছে কি কি ডকুমেন্টসগুলো লাগবে। তো সাথে সাথে আরেকটা কথা বলে রাখি, এর আগে যখন এনআরএসদের ডকুমেন্টস ভেরিফিকেশন হচ্ছিল কিছুদিন পর পর্ষদের তরফ থেকে একটা নোটিশ জারি হয় ডকুমেন্টস ভেরিফিকেশনের সময়ে, যে সেটা হচ্ছে পে স্লিপ ব্যাপারে। অর্থাৎ যারা এনআরএস ডিএলএড করেছে এবং যেখানে তারা হয়তো কর্মরত ছিল সেই ভিত্তিতে তাদের যে পে স্লিপ, সেই পে স্লিপ আছে কি না, কত দিনের পে স্লিপ লাগবে তার ডিটেলসও কিন্তু আমি নোটিশটা দেবো এবং এটারও কিন্তু নোটিশ আজকের মধ্যে আশা করছি পর্ষদ তরফ থেকে আবারও পাবলিশ করবে। তো দেখে নাও তার আগেই তোমরা নোটিশটা যে কী রয়েছে নোটিশের মধ্যে এবং যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলোই বা কী রয়েছে, কোথা থেকে এগুলো ব্যবস্থা করবে তার ডিটেলস ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করছি। তো অবশ্যই ভিডিওটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করো এই ধরনের সমস্ত নিউজ আপডেট চাকরির খবর পাওয়ার জন্য। ওকে, তো দেখো আমরা নোটিশে সরাসরি চলে এসেছি। এই নোটিশটা কালকে জারি করা হয়েছে, যেখানে কলকাতা হাইকোর্টের রায় ছিল, এটা দেখতেই পাচ্ছ 10 তারিখে মেমো নাম্বারও দেওয়া রয়েছে এখানে। তো কলকাতা হাইকোর্টের রায় ভিত্তিতে কিন্তু এই যে মামলা হয় এবং এই মামলা 13/6/2025, 17/6/2025 এবং 24/6/2025 এই 3টা কিন্তু পরপর মামলা হয় এবং যার ভিত্তিতে কলকাতা হাইকোর্টের তরফ থেকে বলা হয় যে এই সমস্ত ক্যান্ডিডেটদের ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য সুযোগ দেওয়া এবং সেই ভিত্তিতে কালকে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য লিস্ট প্রকাশ করে। আর এই ডকুমেন্টস ভেরিফিকেশন হচ্ছে সেই তারিখটা সেটা হচ্ছে 22/7/2025 থেকে 31/7/2025 পর্যন্ত, যার মধ্যে সানডেগুলো বাদ দিয়ে কিন্তু এই ডেটটা করা হয়েছে।
তো কি কি ডকুমেন্টস লাগবে সেই লিস্টটা একবার দেখো, এবং সাথে সাথে কোন ডকুমেন্টসটা একদম মাস্ট তোমার দরকার, যেটা পরবর্তীতে যখন এর আগের ডকুমেন্টস ভেরিফিকেশন হয়েছিল সেটা কিন্তু নোটিশটা পাবলিশ করেছিল। তো দেখো এখানে লিস্টটা দেওয়া রয়েছে। তো প্রথমত যেটা বলা হয়েছে দেখো 1 নম্বর 2 নম্বর করে দেওয়া রয়েছে, আমি এক এক করে পড়ছি এবং ভালোভাবে বোঝার কিন্তু চেষ্টা করো, কারণ এই যে ডকুমেন্টসগুলো এগুলোই কিন্তু ভেরিফিকেশন হবে, তাই সমস্ত ডকুমেন্টস ভালো করে নিয়ে যাবে। এক হচ্ছে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট ফর মাধ্যমিক পরীক্ষা অর ইকুইভ্যালেন্ট অ্যান্ড হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, অর্থাৎ মাধ্যমিক অথবা এইচএসের যে সার্টিফিকেট সেই বিষয়টা ডিটেলস একদম লাগবে। এবং নেক্সট দেখো 2 নম্বর কী বলা হয়েছে, এনি ভ্যালিড ডকুমেন্টস ফর প্রুফ অফ হিজ বা হার ডেট অফ বার্থ, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের একটা ভ্যালিড ডকুমেন্টস যেখানে তার বার্থ ডেট অফ বার্থ যেটা লেখা থাকবে সেটা লাগবে। এবং এটা বলে রাখি অরিজিনাল তো লাগবেই, সাথে সাথে 1 কপি করে কালার জেরক্স কিন্তু করে নিয়ে যাবে, যেটা বলা রয়েছে নোটিফিকেশন দেওয়া রয়েছে। এখানে কিন্তু দেখো নোটিফিকেশন দেওয়া রয়েছে যে অল ডকুমেন্টস ফর দ্য পারপাস অফ ভেরিফিকেশন এলিজিবিলিটি ফর দ্য ক্যান্ডিডেটস ফটোকপিস লাগবে, 1 সেট ফটোকপিস, 1 সেট বলা রয়েছে। 3 নম্বর কি বলছে, 3 নম্বর যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে টেট পাস সার্টিফিকেট অন অর বিফোর 10/8/2017, অর্থাৎ 10/8/2017 বা তার আগে যে টেট পাস সেই টেট পাস সার্টিফিকেট লাগবে। 4 নম্বর কি পেপার্স রিলেটেড টু প্রুফ অফ ইন সার্ভিস অ্যাজ অন 10/8/2017, অর্থাৎ যে তুমি এনআরএস যেখানে করেছিল তার সময় যে ভিত্তিতে তুমি চাকরি করছিলে, কোনো একটা কাজে যুক্ত ছিলে ইন সার্ভিস হিসেবে, তার কিন্তু রিলেটেড যে প্রুফ সেগুলো কিন্তু লাগবে, যার মধ্যে কী কী রয়েছে অ্যাপয়েন্টমেন্ট লেটার বা অ্যাকসেপ্টেড জয়নিং রিপোর্ট অফ দ্য ক্যান্ডিডেটস, অর্থাৎ তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার বা জয়নিং লেটার যেটা পেয়েছো তুমি সেটা। 2 নম্বর কি সার্টিফিকেট ইস্যুড বাই দ্য স্কুল অথরিটি স্পেসিফাইং দ্য সার্ভিস অফ দ্য ক্যান্ডিডেট ইন দ্য স্কুল অ্যাজ অন 10/8/2017, অর্থাৎ সার্টিফিকেট যেটা রয়েছে তোমার স্কুল অথরিটির তরফ থেকে সেটা একদম স্পেসিফাই যেটা বিষয়টা সেটা কিন্তু ক্যান্ডিডেট তরফ থেকে ক্যান্ডিডেটকে দেওয়া হবে, যেটা 10/8/2017 প্রত্যেকটা কিন্তু তারিখ এই 10/8/2017 ভিত্তিতে কিন্তু বলা রয়েছে। সিতে কী বলা রয়েছে এনওসি কাম সার্টিফিকেট অফ রিকগনাইজেশন ইন ফেভার অফ দ্য স্কুল অ্যাজ অন 10/8/2017 বাই দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অফ দ্য কনসার্ন স্টেট, অর্থাৎ যে স্টেট থেকে তুমি হয়তো অ্যানাউন্সটা করেছো সেখানকার যে এনওসি কাম সার্টিফিকেট সেটা কিন্তু লাগবে, এবং এটাও কিন্তু 10/8/2017 ভিত্তিতে। নেক্সট ডিতে কী বলা রয়েছে স্যালারি স্টেটমেন্ট, এটা কিন্তু পরের নোটিশ একটা আমি দেখাচ্ছি এটা স্যালারি স্টেটমেন্ট নিয়ে। তো কী বলা রয়েছে একবার দেখো স্যালারি স্টেটমেন্ট স্টেটিং দ্য পে ব্যান্ড বেসিক পে ডিএ অ্যান্ড আদার্স অ্যালাউন্স অফ দ্য ক্যান্ডিডেট ফর দ্য লাস্ট 6 মান্থস, এটা কিন্তু মাথায় রাখো লাস্ট 6 মান্থের অর্থাৎ টিল জুলাই 2017 পর্যন্ত, অর্থাৎ দ্য মান্থলি emoluments at the rate which should not be less than those of their counterparts with equivalent educational qualification in state aided educational institution as stated in condition of the NOC cum certificate of recognition। এটা কি বলা রয়েছে, এটা বিষয়টা যদি আমি বাংলাতে বলে দিই তা সেটা হচ্ছে যে স্যালারি পে রয়েছে তোমার সেটা লাস্ট 6 মান্থের, এবং সেটাও বলা হয়েছে টিল জুলাই অর্থাৎ 2017 জুলাই পর্যন্ত যে পে স্লিপটা তোমার রয়েছে সেটা কিন্তু অবশ্যই লাগবে। এবং ইতে রয়েছে সিপিএফ স্টেটমেন্ট অফ দ্য ক্যান্ডিডেট অ্যাজ প্রেসক্রাইবড আন্ডার দ্য রিলেভেন্ট পিএফ অ্যাক্ট or rules of goal as stated in condition of 11 of the NOC cum certificate of recognition, অর্থাৎ সিপিএফ যে স্টেটমেন্টস ক্যান্ডিডেট যেটা রয়েছে সেটাও কিন্তু এখানে লাগবে। অর্থাৎ এটা হচ্ছে তোমার সবথেকে মূল বিষয় যেটা তোমার অ্যাজ এ অ্যানার্স ডিগ্রি করেছো, যেখানে তুমি চাকরিরত ছিলে প্রাইভেটলিভাবে যে স্কুল অথরিটি আন্ডারে কাজ করতে, সেখানকার এই সমস্ত বেসিক পে বিল বা যে লাস্ট 6 মান্থে যে তুমি বেতনটা পেয়েছো বা যে স্যালারি স্লিপটা রয়েছে সেটা কিন্তু লাগবে, এবং এটা বলা হয়েছে টিল জুলাই 2017 পর্যন্ত। 5 নম্বর কী বলা হয়েছে সার্টিফিকেট মার্কশিট ফর পাসিং 8 মান্থস ডিএলএড কোর্স ফ্রম এনআইএস, অর্থাৎ এনআইএস যে ডিগ্রি করেছো সেটা এখানে বলা হয়েছে অফ দ্য ক্যান্ডিডেটস কমপ্লিটেড বিফোর 1/4/2019, অর্থাৎ 1/4/2019 মধ্যে তোমার যে এনআইএস 18 মাসের ডিএলএড সেটা কমপ্লিট হয়েছে, তার সার্টিফিকেট মার্কশিট সমস্ত কিছু লাগবে।
নেক্সট 6 নম্বর বলছে কপি অফ রেজিস্ট্রেশন স্লিপ প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট প্রসেস 2022, অর্থাৎ যে সময় যে প্রাইমারি টেট হয়েছিল সেই সময় যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশন স্লিপটাও কিন্তু লাগবে। নেক্সট 7 নম্বর অথেন্টিকেটেড ডকুমেন্টস ফর বিং এ পিটিশনার ইফ অ্যাপ্লিকেবল, অর্থাৎ অথেন্টিকেশন ডকুমেন্টস যদি বিং পিটিশনার হয়ে থাকো তাহলে সেটাও কিন্তু লাগবে পিটিশনার হিসাবে, কারণ এখানে তো দেখতে হবে যে তোমার পিটিশনার তুমি নাম ছিল কি না। নেক্সট রেসিডেন্স প্রুফ সার্টিফিকেট, অরিজিনাল ভোটার কার্ড, আধার কার্ড এটা। নেক্সট কাস্ট সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল যদি তোমার থাকে কাস্ট সার্টিফিকেট। নেক্সট 11 নম্বর ব্যাঙ্ক স্টেটমেন্ট ফর দ্য লাস্ট 6 মান্থস, এখানে আরও ডিটেলস দেওয়া রয়েছে। টিল জুলাই 2017 অ্যাটেস্টেড বাই দ্য কনসার্ন ব্যাঙ্ক ম্যানেজার অ্যাকুইটেন্স রোল for last 6 months till July 2017 attested by the concerned school authority those who have enjoyed salaries through cash mode, অর্থাৎ যদি তুমি ব্যাংকের মধ্য দিয়ে যদি তুমি এই বেতনটা যেটা পেতে আর কি যে স্কুলে তুমি পড়াতে সেটা লাস্ট যে 6 মান্থ অর্থাৎ জুলাই 2017 পর্যন্ত সেখানে ব্যাংক ম্যানেজারের সিগনেচার অ্যাটেস্টেড দরকার, অথবা যদি তোমাকে হ্যান্ড টু হ্যান্ড যে স্কুল অথরিটি দ্বারা দেওয়া হতো সেখানে স্কুল অথরিটির একটা সিগনেচার যে তুমি এতদিন পর্যন্ত বেতন পেয়েছো বা স্যালারি পেয়েছো সেটার কিন্তু একটা অ্যাটেস্টেড লাগবে। 12 নম্বর সিপিএফ অর ইপিএফ স্টেটমেন্ট ফ্রম স্কুল, এবং 13 নম্বর রয়েছে আইটি রিটার্ন ইফ অ্যাপ্লিকেবল। তো এগুলো কিন্তু কালকে যখন নোটিশটা জারি করা হয় ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য যে বিষয়গুলো দরকার সেগুলো এখানে দেওয়া রয়েছে, এবং মোট যে নাম রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ অনেকজনের নাম রয়েছে, নামগুলো দেখে নেবে। এবং প্রত্যেক দিন কিন্তু একটা ডেট ফিক্সড করে করা হয়েছে, একটা 22/7 থেকে শুরু হয়েছে, কখন হয়েছে 2:30 থেকে রয়েছে টেবিল নাম্বার 1 টেবিল নাম্বার 2 একদম সিরিয়াল ওয়াইজ দেওয়া রয়েছে, যেখানে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া রয়েছে, সিরিয়াল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, ক্যান্ডিডেট নেম দেওয়া রয়েছে, ডেট দেওয়া রয়েছে, কবে তুমি ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য তোমাকে ডাকা হচ্ছে সেটা, টাইম সময়টা, এবং কোন টেবিলে তোমাকে ডাকা হচ্ছে সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো অবশ্যই লিস্টটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে ওখানে আমি প্রোভাইড করে দেবো। টেলিগ্রাম চ্যানেল লিঙ্কে তোমরা যদি যুক্ত হয়ে যাও ওখান থেকে কিন্তু এই যে ডকুমেন্টস ভেরিফিকেশন বা লিস্ট নাম যে সম্পূর্ণ পিডিএফটা সেটা কিন্তু তোমরা ওখানে পেয়ে যাবে। এবার আসছি একটা মূল বিষয়, সেটা হচ্ছে যেটা নোটিশটা যখন 2025-এ যে এর আগে যে লিস্ট পাবলিশ করা হয়েছিল 1200 সামথিং ক্যান্ডিডেটদের অ্যানাউন্সদের, যেটা সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে ছিল, তাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় একটা নোটিশ জারি করা হয়েছিল, সেটা হচ্ছে 3/6/2025 পর্ষদের তরফ থেকে। এবং এখানে যেটা করা হয়েছিল সেটা হচ্ছে এটা নতুনভাবে দিয়েছিল, যেটা বলা রয়েছে দেখো ইন কনস্টিটিউশন অফ আওয়ার আর্লিয়ার নোটিফিকেশন হোয়াইট নম্বর দেওয়া রয়েছে, যেটা 5/2025 ডেটেড 30/5/2025 it is hereby notified for information to all concerned that the following provision is added with the notified provision started in serial number 10 of our notification as mentioned above, অর্থাৎ 10 নম্বর যে লিস্ট সিরিয়ালটা রয়েছে সেখানে কিন্তু ওটা মেনশন করা রয়েছে, এটা আমি আগে পড়লাম। এখানে কিন্তু সেই সময় দিয়েছিল বিষয়টা সেটা হচ্ছে অ্যাকুইটেন্স রোল ফর লাস্ট 6 মান্থস till July 2017 attested by the concerned school authority those who have enjoyed salaries through cash mode, অর্থাৎ ক্যাশ মোডে যারা স্যালারি পেতে তাদের লাস্ট 6 মান্থের অর্থাৎ জুলাই পর্যন্ত 2017 জুলাই পর্যন্ত তার স্যালারি স্লিপ বা যে স্কুল অথরিটি আন্ডারে কাজ করতে সেখানে কিন্তু সিগনেচার অ্যাটেস্টেড দরকার। Thus, the whole provision in serial number 10 of the notification to be read as কি ধরা রয়েছে bank statement for the last 6 months till July 2017 attested by the concerned bank manager acquittance roll for last 6 months till July 2017 attested by the concerned school authority those who have enjoyed salaries through cash mode। তো এটা আমি আবারও বলে দিলাম যে কি লাগবে, এবং এটার জন্যই কিন্তু অনেকেরই বাদ পড়ে গেছে। তোমরা যদি একটু ভালো করে দেখো অনেকে কিন্তু এটা যে ডকুমেন্টসটা জোগাড় করা বা ব্যবস্থা করা কিন্তু খুবই কঠিন হয়ে যায় অনেক সময় দেখা যায়, কারণ 2017 লাস্ট 6 মান্থের পে স্লিপ ব্যবস্থা করা একটা দুরূহ ব্যাপার অনেক সময় ঘটে যায় বা হয়তো সময়টা কম পাওয়া যায়। তো সেক্ষেত্রে এখনই বলে রাখছি যেহেতু 22 তারিখ ডেট এখনও রয়েছে, সামনে 10-12টা দিন হাতে রয়েছে, এখনও পর্যন্ত যারা ডকুমেন্টসগুলো কালকে নোটিশটা দেখার পর ব্যবস্থা করেনি খুব দ্রুততার সাথে এই ডকুমেন্টসগুলো ব্যবস্থা করে নিয়ে সেগুলো 1 কপি করে
কালার জেরক্স এবং অরিজিনাল দুটোই কিন্তু একসাথে নিয়ে যাবে, যেটা তোমার ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় অবশ্যই কাজে লাগবে। আর এই যে ডকুমেন্টসগুলো বললাম এর মধ্যে একটা যদি ডকুমেন্টস তোমার না থাকে তাহলে তুমি সেই ডকুমেন্টস ভেরিফিকেশন থেকে কিন্তু বাদ পড়ে যাবে। এটা কিন্তু সম্পূর্ণভাবে পর্ষদের তরফ থেকেও কিন্তু বলা রয়েছে। তারপর ডকুমেন্টস ভেরিফিকেশনের পর যে কয়েকটা শূন্যপদ রয়েছে সেই শূন্যপদের মধ্যে যারা নাম্বারের ভিত্তিতে চান্স পাবে তারাই কিন্তু চাকরি করবে, এবং পরবর্তী যারা বাদ পড়ে যাবে তারা কিন্তু পরবর্তী ইন্টারভিউতে সুযোগ পেতে পারো। তো এই হচ্ছে এনআরএসদের যে নতুন যে লিস্ট প্রকাশ করা রয়েছে সেখানে যে ডকুমেন্টসগুলো সেটা নিয়ে কথা আলোচনা করলাম, এবং এই সম্পূর্ণ লিস্টটা অবশ্যই আমি দ্য ওয়ে পেস এডুকেশন যে টেলিগ্রাম চ্যানেল ওখানে দেওয়া রয়েছে, অনুরোধ করবো সকলকে সেখানে যুক্ত হয়ে পিডিএফটা ডাউনলোড করে নিও এবং এই ডকুমেন্টসগুলো অবশ্যই ব্যবস্থা করো। তো এটাই ছিল আপডেট। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করো। ধন্যবাদ। জয় হিন্দ।